সম্প্রতি সামাজিক মাধ্যমে চলমান বা ঘটে যাওয়া লুটপাট নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করছেন, কথা বলছেন। যারা এই মন্তব্যগুলি করছেন, কথা বলছেন, তারা শিক্ষিত এবং অনেকাংশেই রাজনীতির সাথে জড়িত। এ কথা সত্য যে গণভবনে লুটপাট হয়েছে, স্থাপনা কিছু ভাঙা হয়েছে, প্রতিমা ভাঙা হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, এটা হয়েছে, এটা সত্য কথা। কিন্তু একটা কথা আপনারা সবাই জানেন যে বাংলাদেশে বারবার স্বৈরাচার লুটেরা ফিরে ফিরে এসেছে। হ্যাঁ, 90-এ আমরা যারা আন্দোলন করেছি এরশাদ বিরোধী, স্বৈরাচার হটাতে চেয়েছি, যারা আমরা হটিয়েছি স্বৈরাচারের পতনের পর কেউ বলতে পারবে না যে একটা অফিস ভাঙা হয়েছে বা লুটপাট হয়েছে, দোকানপাট লুট হয়েছে, পাড়ায় মহল্লায় লুটপাট হয়েছে, এটা কেউ বলতে পারবে না। কিন্তু এটা সত্য, 2024 সালে এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনাটা ঘটার পেছনে যদি কেউ 90 সালের সাথে এখনকার তুলনাটা করেন, এই তুলনাটা করাটা ভুল হবে। এই কারণে যে 90 সালের যে রাষ্ট্র ব্যবস্থাটা ছিল, সে রাষ্ট্র ব্যবস্থা ছিল স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা। সবাই স্বৈরাচারের পতন চেয়েছিল, পতন করেছিল। স্বৈরাচারের পতন করলে যে স্বৈরতন্ত্র চলে যায় না বা স্বৈরতন্ত্রের পতন হয় না, সেটা কিন্তু আমরা 90-এর পর থেকে এই আজকে 34 বছর পর্যন্ত এই জিনিসটা দেখেছি। এবং 90-এর পর থেকে এই বাংলাদেশে যতগুলি রাষ্ট্রপ্রধান এসেছে বা যতগুলি সরকার এসেছে সবগুলি সরকার 90-এর চাইতে বেশি স্বৈরতন্ত্র বহাল রেখেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, পাচার করেছে। রাষ্ট্র তার ভাবাদর্শ বা রাষ্ট্র তার জনগণকে মোটিভেট করে কি করে? রাষ্ট্রের যে যন্ত্রগুলি আছে, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলি আছে, সেই প্রতিষ্ঠানগুলিকে কুলসিত করার মাধ্যমে এই ঘটনাটা ঘটাতে থাকে। সুতরাং আজকের বাংলাদেশে এই আওয়ামী রেজিমের বাংলাদেশে বা আওয়ামী জোটের নেতৃত্বে যে রেজিম বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছে, সরকার পরিচালনা করেছে, তাদের লুটপাটের আচরণ, তাদের পাচারের প্রক্রিয়াটা 90-এর সাথে যদি তুলনা করেন, তাহলে এই প্রশ্নের সমাধান আপনারা পেয়ে যাবেন। লুটপাটতন্ত্র, পাচারতন্ত্র বহাল রেখে দেশের জনগণকে যদি আপনি বলেন যে তোমরা লুটপাট করো না, তারা কিন্তু শুনবে না। কারণ এই রেজিম জনগণের রন্ধ্রে রন্ধ্রে ঘুষ, দুর্নীতি, লুটপাট, মিথ্যাচার, ক্ষমতার দাপট প্রথিত করেছে এবং তারই প্রতিফলন এখন আমরা দেখতে পাচ্ছি। আজকে যারা বিরক্ত হচ্ছেন এই লুটপাট দেখে, লজ্জা পাচ্ছেন, ঘৃণা করছেন, তারা সকলেই রাষ্ট্র ব্যবস্থায় যে স্বৈরতন্ত্র আছে, রাষ্ট্র ব্যবস্থায় যে লুটপাট পাচারতন্ত্র আছে, রাষ্ট্র ব্যবস্থায় যে ঘুষ দুর্নীতির ব্যবস্থাটা বহাল আছে, সেই ব্যবস্থাটার বিরুদ্ধে কথা বলুন। রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা থেকে স্বৈরতন্ত্র, অবিচার, ঘুষ, লুটপাট, স্থানীয় প্রশাসনকে অকার্যকর করা সহ রাষ্ট্রীয় ক্ষমতার যে দাপট, অর্থাৎ ক্ষমতা কাঠামোর সংস্কারের কথা বলুন। যদি আমরা এই বিষয়গুলি সংস্কার না করি, যদি আমরা বিচার বিভাগকে স্বাধীন বিচার বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে 2024 সালের বর্ষার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানও ফেল করবে। আজকে এই অবস্থায় দাঁড়িয়ে অনেকেই পিট করে বলছেন সংবিধান বহির্ভূত, সংবিধানের সাথে যায় না। তাদেরকে আমি বলতে চাই, সংবিধান জনগণের জন্য নয়, জনগণ তৈরি করে সংবিধান। জনগণ যেমন সংবিধান চাইবে, জনগণ যেমন দেশ পরিচালনার পদ্ধতি চাইবে, ঠিক সেই পরিমাণ, সেই রকম, সেই ধরনের একটি সংবিধানের ব্যবস্থা করেন। বর্তমান
সংবিধান যে অকার্যকর সেটা আমরা সবাই দেখেছি। প্রত্যেকেই এই সংবিধানের দোহাই দিয়ে জনগণের অর্জিত যে ফলাগুলি সেগুলি লুট করেছে, সেগুলি পাচার করছে। সেই সংবিধানকে কুলুষিত করেছে, সংবিধান থেকে ভোট ব্যবস্থাকে চিরতরে নির্বাসনে পাঠিয়েছে। জনগণের যে রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের সকল ক্ষমতা যে জনগণ, সেই ক্ষমতা তারা লুট করেছে। লুট করে নিজেরা যারা সরকার প্রধান হচ্ছেন তারা অ্যাবভ দি কনস্টিটিউশন থেকে রাষ্ট্র পরিচালনা করছেন। রাষ্ট্র পরিচালনা করার ফলে জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক থাকছে না। জনগণের উপর তারা সব কিছু চাপায়ে দিচ্ছে। জনগণ সেই সুযোগটাই আজকে বা গতকালকে কাজে লাগিয়েছে, কাজে লাগাচ্ছে। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যখন একটি ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে প্রচার করা হয়, একটি ধর্মকে রাষ্ট্রকে যখন প্রমোট করে, তখন সব অন্যান্য ধর্মাবলম্বী মানুষ, অন্যান্য ধর্মের অনুসারী মানুষ, অন্য জাতির মানুষ নিগৃহীত, নিষ্পেষিত হতে বাধ্য হয়। এই রাষ্ট্রের প্রতিটি নাগরিক যদি রাষ্ট্রের মালিক হয়, এই রাষ্ট্রের প্রতিটি নাগরিক যদি রাষ্ট্রের ক্ষমতার অধিকারী হয়, এই রাষ্ট্রের প্রত্যেকটি মানুষের ধর্মীয় রাষ্ট্রধর্ম হওয়া উচিত। এই রাষ্ট্রের প্রতিটি মানুষের নিরাপত্তা যদি রাষ্ট্র দিতে ব্যর্থ হয়, তাহলে জনগণও যে দুর্বল, যে সংখ্যালঘু, তার উপর অত্যাচার করবে। সুতরাং এমন একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হোক যেখানে সকল ধর্ম, মত গ্রহণযোগ্যতা পাবে, সম্মানের সাথে থাকবে, সম্মানের সাথে বাঁচবে। সকলের সম্মিলিত মত, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে। রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হওয়া উচিত, এটাই সকল নাগরিকের মনে করে।